দীর্ঘদিন বন্ধ থাকা খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে চালু হয় ৪টি। তবে এসব পাটকল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গত এক বছরেও সক্ষমতায় ১/৪ চালু করতে পারেনি নতুন মালিকানার পাটকলগুলো। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। লোকসানের অজুহাতে ২০২০ সালের ৩ জুলাই দেশের ২৬টি পাটকল বন্ধ করে দেয় সরকার। এতে বেকার হয়ে পড়ে প্রায় ৭০,০০০ স্থায়ী ও অস্থায়ী শ্রমিক। পাটকলগুলো ৩ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর লিজ প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি পরিচালনাকারীদের হাতে ৪টি মিল হস্তান্তর শুরু করে বিজেএমসি। কিন্তু হস্তান্তর নেওয়ার ১ বছর পরেও মিলগুলো পূর্ণ উৎপাদনে যেতে পারেনি। কাঙ্ক্ষিত কর্মসংস্থান হয়নি শ্রমিকদের, অভিযোগ শ্রমিক নেতৃবৃন্দের। আমরা দেখলাম যে তারা সেই যে মেশিনগুলো, দামি দামি যে মেশিনগুলো ছিল সেইগুলো খুলে রেখে তারা এখানে জুতা তৈরি করতেছে। তো প্রথম থেকেই তো শ্রমিকরা বা আমরা বলতে আসছি যে লিজ বা পিপিপির মাধ্যমে চালু করে কখনোই শ্রমিকদের কোনো সুবিধা আসবে না। একমাত্র সমাধান হইল যে রাষ্ট্রীয়ভাবে চালু করা এবং রাষ্ট্রীয়ভাবে কেন যে লোকসানে পড়ে সেই খাতগুলি চিহ্নিত করে সেগুলি দূরীভূত করতে পারলেই পাটকলগুলো লাভ করা সম্ভব। লিজের মাধ্যমে মিল পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্তারা বলছেন বিজেএমসির অসহযোগিতা ও দক্ষ শ্রমিক না পাওয়ায় মিল পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এখানে আমরা স্পেয়ার পার্টস, ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা লোকালি পাচ্ছিলাম না। আশা ছিল যে বিজেএমসির স্টোরে যে স্পেয়ার পার্টস আছে সেটা পেয়ে যাব, কিন্তু সেটা টেন্ডার জটিলতার কারণে 3বার টেন্ডার হয়েছে, কিন্তু আমরা অদ্যাবধি সেটা নিতে পারি নাই। তবে বিজেএমসি বলছে লিজ শর্ত অনুযায়ী লিজ গ্রহীতারা যাতে মিল পরিচালনা করে সে বিষয়ে তাদের তাগিদ রয়েছে। বিজেএমসির খুব বেশি কিছু করার নেই। তারা যেভাবে কাজকর্ম করে সেটা মূল্যায়ন করা হয়, কিন্তু ওইটা কন্ট্রাক্ট অনুযায়ী যে তাদেরকে 100% চালায় দেখো, তাদেরও কিছু লিমিটেশন থাকে, তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তার জন্য হয়তো তারা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতেছে। এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা বলার, যতটুকু বলা যায় সেটাই আমরা তাদেরকে বলতেছি। লিজ দেওয়া পাটকলগুলো থেকে আশানুরূপ ফলাফল না মিললেও খুলনা অঞ্চলে অবস্থিত বন্ধ অন্য 5টি পাটকল লিজের প্রক্রিয়া চলছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।